শুভ সকাল বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের মধুমিতার মনের কথার মধু। তো মধুমিতা ওর নাম, আমরা মধু বলে ডাকি। তো কিছু কাজ করছি, কেননা তোমরা জানো এই সময়টা আমার বাড়িতে মায়ের পুজো হয়, কালী পুজো। তো তোমাদের কাছে এর আগেও গল্প করেছি, প্রত্যেকবার কালো মায়ের পুজোর সময় আমার বাড়িতে কিন্তু প্রজাপতি আসে। তো এখানে বম্বেতে আসার পর ভিতরে কোনোদিনও সেরমভাবে দেখিনি, কিন্তু আমার ঠিক দরজার বাইরেটাই কিন্তু যখন আমি পুজো করতামও না, মাঝখানে বেশ কিছু বছর আমি পুজো করতে পারিনি বিভিন্ন কারণে, তো তখনও অদ্ভুতভাবে কিন্তু প্রজাপতি এসছে। ফ্ল্যাটের ভিতরে যদি নাও বা ঢুকতে পারে, বাইরে একদম এন্ট্রেন্স যে দরজাটা সেখানে কিন্তু বসে থাকতে দেখেছি। তো অন্তত পুজোর আগের দিন, তার 2-3 দিন আগে থেকেই তিনি এসে হাজির হন, এরম একটা দেখেছি সব সময়। তো মনের মধ্যে ওটা যা হয়, মানুষের পেটে পেটে মানে বলে না খেতে খেতে পেট বাড়ে, সেই রকম অবস্থা প্রত্যেকবার দেখেছি। তো আশায় থেকেছি এবং এসেওছে। এবার কিন্তু এখনো পর্যন্ত আসেনি, অপেক্ষায় আছি। যদি আসেন তিনি তাহলে কিন্তু তোমাদের আমি দেখাবো নিশ্চয়ই। তো যাই হোক, পুজোর এখন সমস্ত যোগাড় যন্ত্র হচ্ছে ছোট ছোট করে, আগের মতো বড় করে তো আর করতে পারি না, এখন ছোট করেই কালো মায়ের পুজো করি। তো গোছানো গাছানো কিছু ছবি তোমাদের দেখাচ্ছি আর সঙ্গে আলোচনা। তো আজকের টপিক হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি এমনি এমনি নেওয়া হয়ে যায় নাকি নিতে হয়? তো আমার মতে সিদ্ধান্ত নিতে হয়। যেরকম ছোট ছোট কাজ থেকে নিয়ে শুরু করে বড় বড় কাজ পর্যন্ত সিদ্ধান্ত কিন্তু সত্যি কথা এমনি এমনি হয়ে যায় না, যে এমনি এমনি সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত নিতে হয়। যেরকম আজকে কদিন ধরে শরীরটা বেশ একটুখানি ঢিলা, কেননা তোমরা জানো আমাদের বাইরেরও প্রচুর কাজ থাকে, পড়াশোনা থাকে, ক্লাস থাকে, প্রচুর কাজ থাকে। তো শরীরটা বয়সের সাথে সাথে আগের মতো আর নেই, মানে একটু ঢিলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও থেমে থাকবো না, এটা সিদ্ধান্ত। এটা এমনি এমনি হয় না, বরং উল্টোটা হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে ভিতর থেকে একটা অদ্ভুত রয়েছে, একটা লাইফ স্টেট আসে, যেটাতে মনে হয় যেন দূর বাবা আজকে করবো না, আজকে একটু বিশ্রাম নিয়ে নিই, বরং সিদ্ধান্ত আটকায়। তো আজকে এই যে আমি গোছাচ্ছি এগুলো, মনের মধ্যে ভাবছিলাম যে থাক আজকে ছেড়ে দিই এই কাজগুলো, বরং আজকে শর্মিলা অনেকটা এগিয়ে দিয়ে গেছে। তো ভাবলাম যে এই কাজটা কত আর করবে, এই কাজটা আমি করব। কিন্তু মনের মধ্যে ওই দুবিধা আসছিল, যে দ্বন্দ্ব, যে আমি করব নাকি আজকের দিনটা আবার অপেক্ষা করি। দেখো চুটকি চুটকি ডান্সিং ডলস। তো আমি পুতুল খুব ভালোবাসি, যেখানে পুতুল দেখি, আগে তো মানে খুব কিনতাম, এখন একটু কন্ডিশন টাইট বলে আগের মতো আর কেনা হয় না। বিভিন্ন রাজ্যের পুতুল দেখো, বিভিন্ন পোজ, এটা ব্যালেরিনা, কি সুন্দর। তো যাই হোক, তা আজকে ভাবছিলাম যে একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যার টেন্ডেন্সি হচ্ছিল থাক আজকে আর করবো না, কালকে শর্মিলা আসুক, ওকে বলবো আলমারিগুলো মানে এইগুলো সমস্ত পরিষ্কার করে ধুলো টুলো ঝেড়ে দিতে। কিন্তু সিদ্ধান্ত নিলাম যে না, ওকে আর বলবো না, আমিই করব। এবং ওই যখনই ধুলো পরিষ্কার করি তখনই আমি কর্ম কাটাচ্ছি এরকম করে। আর মায়ের পুজো বলে কথা, মা আসবে, মাকে আমি কি বলবো যে সব কাজ অন্যকে দিয়ে করে গেছি, সেটা তো হয় না। তো মায়ের কাছে সেই রিপোর্টিং, যে মা আমি কিন্তু এই সমস্ত কাজ তুমি আসবে বলে একবার বছরে তোমাকে বাইরে নিয়ে আসি মনের থেকে, তো আমি কিন্তু এই সমস্ত কাজ নিজের হাতে আমি কিন্তু করেছি। তো সেটাই বলছি, সিদ্ধান্ত এমনি এমনি হয় না। সে ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে বড় সিদ্ধান্ত অবধি ভিতর থেকে বা পরিবেশ থেকে প্রচুর বাধা আসে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের ওইটাই মানে সিদ্ধান্ত নিতে হয়, যাতে দিনের শেষে রাতটা একটা মারাত্মক। দেখো আমার মেয়েরা 3 বন্ধু। তো আমার মেয়ে যখন MBA পড়তে গিয়েছিল সেই সময় এই বন্ধুদের একটা গ্রুপ হয়েছে, 6 জন ওরা বন্ধু, কিন্তু তার মধ্যে 3 মাস্কেটিয়ার্স, মানে 3 জন ওরা। মারাত্মক ঠাকুরের কৃপা যেন ওই বন্ধুত্বটা থাকে, সেটাই বলি সব সময় ঈশ্বরের কাছে। আর এই যে ছবিটা আমার হাতে, যেটা ভাবলাম তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে ডালাসে, USA-তে একটা বিরাট ফুটবল স্টেডিয়াম। তো আমার হাজব্যান্ড যখন ওখানে ছিলেন, তো ওই ফুটবল স্টেডিয়ামে ওদের একটা কিছু ছিল, সেখানকার ছবি। তো যাই হোক,
সেটাই বলছি যে সিদ্ধান্ত একেবারেই নিজে থেকে হয় না, সিদ্ধান্ত নিতে হয়। আমি যে একটা রেসপেক্ট ওয়ার্দি লাইফ কাটাবো, এটা আমার ছোট্ট ছিল মাম্মাম তখন পন্ডিচেরিতে, কত ছোট্ট ছিল, কত স্মৃতি। তো আমার সিদ্ধান্ত যে আমি কিভাবে আমার জীবনটাকে কাটাবো, আমার সিদ্ধান্তেরই একটা ফল, মানে একটা সিদ্ধান্তেরই কিন্তু একটা সাম টোটাল হচ্ছে আমার জীবনটা। আমার জীবন কিভাবে কাটাচ্ছি, আমার জীবন রেসপেক্ট ওয়ার্দি কিনা, সেটা কিন্তু মিলিত একটা ফল। আমার ছোট ছোট সিদ্ধান্ত মিলে 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 আজকে আমি যে কেউ, আমি বলে নই, আমরা যে কেউ কিন্তু একটা সাম টোটাল হচ্ছে আমারই ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নেওয়ার ওপর। আমি কোন সিদ্ধান্ত নেব আমার জীবনে প্রতিটি মুহূর্তে, সেগুলো কিন্তু আমার নিজের ভিতর থেকে আসবে। তো সিদ্ধান্ত মানে এটা একেবারেই আমার যে না, সিদ্ধান্ত এমনি এমনি হয়ে যায় না। যখন আমি তোমাদের এর আগেও বলেছি, আমি অনেকটা পড়াশোনা করেছি, কিন্তু কলকাতাতে থাকতাম, ইংরেজি বলার অতটা দরকার হতো না। তো পড়াশোনা কি আর করি না ইংরেজিতে, হায়ার স্টাডিজ তো করেছি, কিন্তু পাওয়ার মানে ফ্লুয়েন্সি বা কথা বলার এটা আমার একদমই ছিল না। তো আমার সিদ্ধান্ত নিয়েছিলাম, এরকম জীবনে আমি প্রচুর সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি এক্সপ্যান্ড করব, আমি শিখবো। এবং তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি কিন্তু কোনো ইংরেজি স্পোকেন ইংলিশ ক্লাস বা এরকম কিছুতে যাইনি। আমার সিদ্ধান্তটাই তাই ছিল যে আলাদা করে, এই যে জানলাটা দেখছো না, এটা খুব সুন্দর। আমি বাড়ির কোণাগুলো খুব সাজাতে ভালোবাসি, তো এই কোণাটাও ভেবেছিলাম সাজাবো, কিন্তু কোনো উপায় নেই, কেননা এই জানলার পর্দাটা সরালেই বিভিন্ন ফ্ল্যাটের সমস্ত ওয়াশরুমগুলো এই দিকটায় পড়ে। তাই এই কোণটা আমি সিদ্ধান্ত নিয়েও সাজাতে পারিনি, এটাকে আমার ওইভাবে পর্দা দিয়ে ঢেকে রাখতে হয়। তো সেটাই বলছি, সব সিদ্ধান্তই যে আমরা নিতে পারি, আমাদের ভিতরে অনেক সিদ্ধান্ত এরকম থাকে যেগুলো আমরা নিতে পারি না, সেগুলো অন্য বিষয়, কিন্তু হ্যাঁ, সিদ্ধান্ত নিতে হয়। তো যেটা বলছিলাম যে একদম পিছনে বসে থাকতাম, কিছু হয়তো স্টাডিতে কিছু হয়তো আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমি শেয়ার করতে পারতাম না, কেননা এখানে হিন্দি আর ইংরেজি ছাড়া লোকে বুঝবে না। তো চুপ করে থাকতাম, এভাবেই জীবন কাটিয়ে দিতে পারতাম। আমার যা বয়স হয়েছে, নতুন করে আমাকে কেউ কিছু বলতো না। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই দেখো, এই গণ্যকে দেখো, এক গণ্য দেখতে গণ্য, কিন্তু কৃষ্ণ আর শিবের বেশে, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর তিনটে রূপই কিন্তু এই গণ্যর মধ্যে আছে। তো সেই রকমই আমি চেয়েছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, চেয়েছিলাম নয়, আমার একেবারে ডিসিশন ছিল, সিদ্ধান্ত ছিল যে না, আমাকে ভাষা শিখতেই হবে। আমি যদি ভাষা না শিখতে পারি, আমি কাউকে আমার মনের ভাব প্রকাশ করতে পারবো না। তো আমি শিখেছিলাম, ওটা আমার সিদ্ধান্ত ছিল। তো সেটাই বলছি, এরকম প্রতিটি মুহূর্তে, রান্না বান্না আমি একেবারেই পারতাম না একটা সময়, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবে হোক আমাকে এই উইকনেসগুলো থেকে বেরোতেই হবে। আমার মেয়ে সবাইকে বলতো, আমার মা সবই পারে, রান্নাবান্না পারে না। আমার জন্মদিনের কেকটাও আমার মা কিনে আনে, আমি সেটাকেও অ্যাভয়েড করিনি, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং আমি কিন্তু কোনো কুকিং ক্লাসেও যাইনি, যেরকম আমি কোনো ইংরেজি ক্লাসে গিয়ে আমি কোনো কুকিং ক্লাস বা কোনো ইংরেজি ক্লাসে গিয়ে কিন্তু শিখিনি। ওটা আমার সিদ্ধান্ত ছিল, যেন তেন প্রকারেণ আমাকে শিখতে হবে এবং মানুষকে বলতে হবে যে সব পারা যায়। সিদ্ধান্ত নিলে নিজের লাইফটা একটা ডিগনিটি অফ লাইফ যেটাকে বলে, যে আমার আচরণ, আমার কথাবার্তা, আমার ওয়ে অফ লিভিং মানুষকে যেন কিছু শিখিয়ে যেতে পারে। সেলফ ওয়ার্থি, আমি যেন নিজের কাছে নিজে বলতে পারি যে হ্যাঁ, আজকের দিনটাও আমি কাউকে কোনো খারাপ ব্যবহার করিনি, একদম ক্যাজুয়াল একটা লাইফ লিড করিনি। আমি তোমাদের এর আগেও বলেছি, এটা আমার সিদ্ধান্ত। যখন বুঝেছিলাম যে সারাদিনে যদি আমি একটা কিছু ভালো, এক পাতা, এক একজনের এক এক রকম, যারা গানের সাধনা করে তারা সারাদিনে গানের সাধনা করবে অন্তত 1 ঘন্টা হলেও, সেটা তাদের হয়তো সিদ্ধান্ত। ঘন্টাটা আমি এমনি বললাম, সেরকমই সিদ্ধান্তের ওপরই কিন্তু